আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে প্রথম অবস্থায় আমাদেরকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে হবে এবং আপনাদের যাদের একটি অনলাইন বিজনেস রয়েছে আপনারা কিন্তু এই ল্যান্ডিং পেজের মাধ্যমে খুব সহজে আপনার পণ্যকে কাস্টমারের কাছে উপস্থাপন করতে পারেন এবং আপনারা কিন্তু এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করে দ্বিগুণ লাভবান হতে পারেন। এক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করবেন। এই ল্যান্ডিং পেজের ডিজাইনটা আপনারা যদি নিতে চান বা এই সেম ডিজাইনটা করতে চান, এক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই এই ল্যান্ডিং পেজটা আপনারা ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু দাম দেওয়া আছে। আপনারা এখানে কি করবেন, এই যে বিকাশ অটো পেতে ক্লিক করে আপনারা অটোমেটিক পেমেন্ট করে কিন্তু এখান থেকে এই ল্যান্ডিং পেজের ডিজাইনটা নিতে পারেন। বা আমি আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ এখানে আপনারা কীভাবে প্রোডাক্ট ইমেজ অ্যাড করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ওই অর্ডার নাও ক্লিক করলে সরাসরি আমাদেরকে এই অর্ডার ফর্মে নিয়ে আসছে। তারপর এখানে পেমেন্ট মেথড আপনারা কীভাবে অ্যাড করবেন সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করবেন। এই জন্য প্রথম অবস্থায় আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের যাদের ডোমেইন হোস্টিং রয়েছে তারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। বা আপনারা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে না পারেন, হোস্টিংয়ের সাথে ডোমেইন কানেক্ট করতে না পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব 24 ঘন্টা। এক্ষেত্রে আমাদেরকে প্রথম অবস্থা যে কাজটা করতে হবে, ধরুন আমাদের হোস্টিং এবং ডোমেইনের সাথে কানেক্ট করে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। ইনস্টল করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্লাগইন অপশন। প্লাগইন অপশনে যাওয়ার পর আমাদেরকে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে। প্লাগইনটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা আপনারা এখান থেকে নামটা একটু ফলো করবেন। তারপর এটাকে এখান থেকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে তারপর এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, অ্যাক্টিভ লেখাতে আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর আমাদেরকে যেই কাজটা করতে হবে, মূলত আপনারা এখান থেকে যেই কোডটা কিনবেন, এই দেখতে পাচ্ছেন এখানে বিকাশ পেমেন্ট করে মাত্র 350 টাকা দিয়ে এখন পাচ্ছেন। এই ক্ষেত্রে এটা অ্যাক্টিভ করার পর আমাদেরকে একটু নিচে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন নিচে এই যে ব্যাকআপ ফাইল ব্যাকআপ প্লাগইনটা আছে, এইটাতে আমাদেরকে প্রবেশ করতে হবে। এইটাতে প্রবেশ করার পর আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে মূলত এখানে আমাদেরকে ব্যাকআপ ফাইলটা আপলোড করতে হবে। এই জন্য আমাদেরকে এই আপলোড অপশনে যেতে হবে। আপলোড অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইলে যাওয়ার পর আমাদেরকে কোন ফাইলটা আপলোড করতে হবে আমি আপনাদেরকে তা দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যখন এই ফাইলটা ক্রয় করবেন, ক্রয় করার পরে যে আপনারা সিঙ্গেল পেজ প্রোডাক্ট অর্ডার ল্যান্ডিং পেজ নামে একটি জিপ ফাইল পাবেন। তারপর এটা আপনারা এখান থেকে আনজিপ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আনজিপ করেছি। আনজিপ করার পর এখানে সেটআপ টিউটোরিয়াল পাবেন, তারপর এখানে ভিডিও পাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাগইন পাবেন আপনারা ফ্রিতে। তারপর এই যে ব্যাকআপ ফাইল অ্যান্ড অ্যাডমিন লগ ইন ইনফরমেশন। আমাদেরকে মূলত এখন যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে এখানে ড্রপ ফাইল হেয়ার, এখানে আমাদেরকে আমাদের এই ফাইলটাকে দেখিয়ে দিতে হবে। এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা আমাদেরকে এখান থেকে আপলোড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এমন সিস্টেমে আসবে, এমনভাবে আপনাদের এখানে চলে আসবে। যদি আপনাদের কোনো ইরর দেখালে অবশ্যই আপনারা কী করবেন, আপনারা আপনাদের সি প্যানেলে যাবেন। সি প্যানেল থেকে আপনাদের পিএসপি ভার্সনটা একটু আপডেট করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আছেই। তারপর আপনারা কী করবেন, এখানে রিস্টোর বাটনে ক্লিক করবেন। আর রিস্টোর বাটনে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি লগ ইন অপশনে নিয়ে আসবে। ওয়ার্ডপ্রেস যে লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশন নিয়ে আসবে। ওপেনে অ্যাডমিন লগ ইন যেই একটি অপশন আছে, এখান থেকে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা পুনরায় আপনাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড রয়েছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা যদি আপনাদের সাইটে ভিজিট করেন, সাইটটা রিলোড দেন, দেখতে পাবেন যে এমন সুন্দর একটি ডিজাইন আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই ডিজাইনটাকে কাস্টমাইজ করবেন, আপনারা আপনাদের প্রোডাক্ট এখানে অ্যাড করবেন। অ্যাড করতে হলে প্রথম অবস্থায় আমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এমন একটি প্লাগইনের অপশন শো করবে, কাট ফ্লো, তারপর এখানে ড্যাশবোর্ড, তারপর এখানে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি।
এখানে আপনাদের দুটো পেজ থাকতে পারে, ল্যান্ডিং পেজ, এটা মূলত আমার কাস্টমাইজ পেজ। আপনারা এখানে কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে যে ল্যান্ডিং পেজটা রয়েছে, এই ল্যান্ডিং পেজটাকে আপনারা এখান থেকে ক্লিক করবেন, তারপরে ডুপ্লিকেট নামে যে অপশনটা আছে, আমরা যদি ডুপ্লিকেট অপশনে ক্লিক করি, ডুপ্লিকেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা হুবহু ডুপ্লিকেট আরেকটা পেজে রূপান্তর হবে। দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ডিং পেজ ক্লোন। আমরা ল্যান্ডিং পেজ ক্লোনের উপর কাজ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিজাইনটা চেঞ্জ করতে হয়, আপনারা কিভাবে কাজ করবেন। তারপর এখানে আমরা ক্লিক করেছি, ক্লিক করার পর এখান থেকে আপনারা এই পেজের নাম চেঞ্জ করে দিতে পারেন, আমরা জাস্ট এখানে একটি 20 অ্যাড করে দিলাম। এখান থেকে আপনারা এই পেজের নাম চেঞ্জ করতে পারবেন এবং এই পেজের কতটা অর্ডার এসেছে, কত টাকা আপনারা ইনকাম করতে পেরেছেন, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে স্টোর চেকআউট 1 আমরা এই পেজটাকে এডিট করব। এই পেজের এডিটই আমাদের মূল ডিজাইন আমাদের ল্যান্ডিং পেজের। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এডিট অপশনে চলে এসেছি এবং একে একে এখান থেকে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। প্রথম অবস্থায় যে আপনারা আপনাদের যে পণ্যের নাম লিখুন, এখানে দেখতে পাচ্ছেন মাউসের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর খালি হয়েছে, এখানে আপনারা আপনাদের প্রোডাক্টের নাম দিতে পারেন। আমরা এখানে একটা নাম দিচ্ছি ডেমো। দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার পণ্যের নাম দিবেন, তারপর এখানে সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন দিতে পারেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, এটা আমরা না দিলাম, এটাই থাক। তারপর দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন, এখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্ট রিলেটেড ইমেজ কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই ইমেজের উপর ক্লিক করার পর বা এই যে পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে চুজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমেজ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। বা আপনারা যদি এখানে ভিডিও অ্যাড করতে চান, আপনারা কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও অ্যাড করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যদি এই পিকচারটা রাখতে চাই রাখতে পারবো, এবং এখান থেকে যদি ডিলিট করে আমরা ভিডিও অ্যাড করতে চাই, তারপর আমরা এই ওই উপরে ক্লিক করব ভিডিও অ্যাড করার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর অপশন, ভিডিওটাকে মাউস দিয়ে ধরে আপনারা এখানে এনে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন ভিডিওর একটি অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি চলে এসেছে, এবং এখান থেকে আপনারা লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও ওপেন হচ্ছে, আমরা এই লিঙ্কটাকে এখান থেকে চেঞ্জ করে দেবো। আমরা একটু ইউটিউবে যাই, কিন্তু এখান থেকে আমাদের ভিডিওটা চেঞ্জ করতে পেরেছে, এবং এভাবে আপনারা আপনাদের প্রোডাক্ট রিলেটেড যে ভিডিও আছে, ভিডিও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। আপনারা যদি চান যে পিকচারটা রাখবেন তাহলে রাখতে পারেন, আর যদি চান যে আপনারা এখানে পিকচারটা রাখবেন না, তাহলে আপনারা কি করবেন, এই প্রোডাক্টের উপর বা পেন্সিলের উপর রাইট বাটন ক্লিক করবেন মাউসের। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে ডিলিট অপশন রয়েছে, আমরা ডিলিটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পিকচারটা ডিলিট হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অর্ডার নাও অপশন দেওয়া আছে, অর্ডার নাও ক্লিক করলে সরাসরি আমাদেরকে এই ফর্মে নিয়ে আসবে। এখান থেকে আপনার ইচ্ছা করলে এই যে অর্ডার নাও লেখাটা আছে, এই অর্ডার নাও লেখাটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা যদি পেন্সিল আইকনে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন এখানে অর্ডার নাও লেখা আছে, আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারেন, বা এখান থেকে যে আপনারা লিঙ্ক চেঞ্জ করতে পারেন, আরও অনেক কাজ করতে পারবেন। তারপর আমরা একটু শেষের অপশন, নিচের অপশনে আসি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার প্রোডাক্টের যে বিবরণ আছে, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার মন মতো কিন্তু লেখা দিতে পারেন। তারপর এখানে আপনার প্রোডাক্টের বিবরণ আপনারা পেন্সিল আইকনে ক্লিক করেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে লিস্ট বাই লিস্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্টের বিবরণ কিন্তু এখানে দিতে পারেন। আর সেমভাবে আপনারা যদি একটু নিচে আসেন এবং এখানে কিন্তু আপনাদের আরও কিছু বিবরণ দিতে পারেন। যদি এগুলো না প্রয়োজন হয়, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন রয়েছে, ক্রস আইকনে ক্লিক করলেই পুরো লেখার অপশনটা কেটে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অর্ডার ফর্ম, আপনারা এই অর্ডার ফর্ম লেখাটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন। তারপর রয়েছে আমাদের যে এই প্রোডাক্ট অ্যাড করার অপশন, এবং এখান থেকে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করার অপশন। কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করব বা এই ফর্মটা সাজাবো তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত এতটুকুই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট নাও, আমরা আপডেট অপশনে ক্লিক করলাম। আপডেট অপশনে ক্লিক করলে আমাদের এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা এক্সিটে ক্লিক করলাম। চেকআউট 1 যে পেজটাকে আমরা এতক্ষণ এডিট করেছি, মূলত এখানে আপনি আপনার প্রোডাক্টের নাম দিতে পারেন। যেমন আমাদের প্রোডাক্ট হলো ডেমো, ডেমো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার প্রোডাক্টের লিঙ্কটা চেঞ্জ করতে পারেন, আমরা দিয়ে দিলাম ডেমো, তারপর এখান থেকে ওকে।
দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে আপডেট করে দেই। আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর আমাদেরকে আবার যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে অপশনে চলে আসতে হবে। তারপর আবার ড্যাশবোর্ড, আর ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে আবার এখানে ফুনেলসে ক্লিক করতে হবে। ফুনেলসে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা মূলত কাজ করেছি আমাদের এই যে ল্যান্ডিং পেজ ক্লোন 20 এই পেজটাতে আমরা এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ডেমো দিয়েছি, ডেমোর এই অপশনটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি এই পেজটা একটু ভিজিট করে দেখতে চাই, তাহলে আমাদেরকে এখানে এই যে ভিউ এখানে ক্লিক করতে হবে। আমরা নতুন একটি ট্যাব ওপেন করি। দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাব আমরা ওপেন করেছি এবং এখানে আমাদের প্রোডাক্টের নাম আসছে ডেমো, তারপর ডিসক্রিপশন এবং ভিডিও, তারপর অর্ডার নাও, তারপর দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট ডিটেলস, আর সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই এখানে যে প্রোডাক্টটা রয়েছে, একটা ডেমো প্রোডাক্ট রয়েছে, আপনার ডেমো প্রোডাক্ট কীভাবে আপনারা এখানে অ্যাড করবেন। প্রোডাক্ট অ্যাড করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন সাইডে সেটিং আইকন দেওয়া আছে, আমরা সেটিং আইকনে ক্লিক করবেন। এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করার অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোডাক্টটা সার্চ করতে হবে। প্রোডাক্ট সার্চ করে এখানে অ্যাডে ক্লিক করলে আমাদের কিন্তু এই অপশনে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। কিভাবে এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমরা WooCommerce দিয়ে আমাদের এই ওয়েবসাইট ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি, এক্ষেত্রে আমাদেরকে দেখতে পাবেন যে এখানে প্রোডাক্ট অ্যাড করার একটি অপশন চলে আসছে। আমাদেরকে এখানে ক্লিক করতে হবে অ্যাড নিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট নেম আমরা দিয়ে দিলাম ডেমো 1। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ইমেজ সিলেক্ট করতে হবে। আমরা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। যে কোনো একটি ইমেজ আমরা সিলেক্ট করে দিই, যেমন বিকাশের কিউআর কোডটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনারা প্রাইস দিতে পারেন, আপনার প্রোডাক্টের যে প্রাইস আসে, রেগুলার প্রাইস এবং অফার প্রাইস আপনি কততে বিক্রি করতে চাচ্ছেন। তারপর এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আপনারা ক্যাটাগরি তৈরি করে তারপর এখানে আপনারা শর্ট ডিসক্রিপশন দিতে পারেন। ডেমো দিয়ে দিলাম, ডেমো 1। আপনারা এইভাবে ক্যাটাগরি ডিসক্রিপশন এগুলো সাজাবেন আপনাদের মনের মতো। আপনার প্রোডাক্ট রিলেটেড যে ডিসক্রিপশনগুলো রয়েছে আপনাদের দিবেন, তারপর এখানে প্রাইস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আমরা এখান থেকে এটা পাবলিক করে দিই। পাবলিক করে দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আবার আমাদেরকে এই অপশনে যেতে হবে, তারপর ড্যাশবোর্ড, আবার আমাদেরকে এই যে ল্যান্ডিং পেজ ক্লোন, তারপর আমাদেরকে আবার যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মূলত আগের একটি ডেমো প্রোডাক্টটা দেওয়া আছে, আমাদেরকে এখানে ফাইন্ড প্রোডাক্ট ক্লিক করতে হবে। আমরা এখানে সার্চ করি ডেমো 1, আমরা যে প্রোডাক্টটা অ্যাড করেছি তা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখানে অ্যাড প্লাস সাইডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দেখেন আমাদের প্রোডাক্টটা চলে এসেছে এবং আগের যে প্রোডাক্টটা আছে এটা ইচ্ছা করলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আমরা ডিলিট করে দিলাম। তারপর আমাদেরকে এখান থেকে এটা কেটে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা আবার একটু দেখি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের প্রোডাক্টটা আছে এবং এখান থেকে সেভ চেঞ্জ, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমরা যদি আমাদের যে ডেমোর ডিজাইনটা আছে ডিজাইনটা যদি একটু রিলোড দিই, বলছেন রিলোড দেওয়ার পর কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে চলে এসেছে যে ডেমো 1, বিকাশের কিউআর কোড দিয়ে, প্রাইস 200 টাকা এবং এখান থেকে ফ্রি শিপিং করা আছে। এখন আমাদের বাকি কাজ আছে আমাদের পেমেন্টের মেথডটা অ্যাড করা। এই জন্য আমাদেরকে প্লাগইনে যেতে হবে। আমরা দেখাচ্ছি আমাদের মূলত প্লাগইনটা ইনস্টল দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরও দেখতে পাচ্ছেন আমরা প্লাগইন অপশনে চলে এসেছি এবং এখান থেকে আপনারা অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা বিকাশ লিখে সার্চ করবেন। এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড, এই প্লাগইনটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর আমাদেরকে চলে যেতে হবে আমাদের WooCommerce যেই প্লাগইনটা রয়েছে, এই যে আমাদের দেখতে পাচ্ছেন WooCommerce, তারপর এখান থেকে সেটিংস অপশনে, সেটিং অপশনে আসার পর আমাদেরকে যেই কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন আছে, আমাদেরকে পেমেন্ট অপশনে চলে আসতে হবে। পেমেন্ট অপশনে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনারা যে ক্যাশ অন ডেলিভারি যদি আপনার প্রোডাক্টের জন্য রাখতে চান আপনারা এখান থেকে রাখতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট,
নগদ উপায় যে কোনো যেটা আপনারা রাখতে চান ইচ্ছা সবগুলো আপনারা এখান থেকে ওপেন করে দিবেন। আমি একটা এখান থেকে এডিট করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এডিট করবেন, আর সবগুলো সেমভাবে আপনারা এখান থেকে এডিট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ যে অপশনটা দেওয়া আছে, এখানে ম্যানেজ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে বিকাশের যেই কীভাবে সেন্ড মানি করতে হয় তার ডিটেলস দেওয়া আছে, এগুলো চেঞ্জ না করলেও হবে। আপনারা চেঞ্জ না করলে হবে, বা আপনারা যদি চেঞ্জ করতে চান আপনারা আপনাদের মনের মতো দিয়ে দিতে পারেন। তারপর এখানে বিকাশ লেখাই থাকবে, এখানে টিকমার্ক দেওয়া থাকবে। আপনারা যদি কোনো বিকাশ চার্জ রাখতে চান দেখতে পাচ্ছেন আপনারা দিতে পারেন, বা এখান থেকে টিকমার্কটা উঠে দিতে পারেন। তারপর এখানে যেহেতু আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার, এই ক্ষেত্রে সেন্ড মানি লেখা থাকবে। তারপর এখানে আপনারা লিখে দিবেন পার্সোনাল, তারপর এখানে আপনার কন্ট্যাক্ট যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে বিকাশ নাম্বারটা দিবেন। তারপর এখানে আপনার কিউআর কোডটা এখানে আপলোড করে দিতে পারেন। যেমন আমরা আমাদের কিউআর কোডটা এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে এটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এখানে চলে আসবে। তারপর এখানে সেভ চেঞ্জ ক্লিক করবেন। সেভ চেঞ্জে প্রথমবার ক্লিক করলে যদি এখানে আপডেট তথ্যগুলো না আসে, তারপর আবার দিবেন, দ্বিতীয়বার দিলে এখানে আপনার তথ্যগুলো চলে আসবে। সেমভাবে আপনারা আপনাদের পেমেন্টের মেথডটা অ্যাড করতে পারবেন, বিকাশ, নগদ উপায় সবগুলো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মূলত এইটাই আমাদের একটি ল্যান্ডিং পেজ, এবং এখান থেকে কেউ যদি অর্ডার করে আমাদের অর্ডারগুলো চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি WooCommerce, তারপরে অর্ডার্সের আমাদের পেমেন্ট যে অর্ডার লিস্টগুলো এখানে চলে আসবে। তারপর এখান থেকে যেমন আমাদের এই অর্ডারটা চলে আসছে, এই অর্ডারটাকে আমরা এখান থেকে কিন্তু হোল্ড, প্রসেসিং, কমপ্লিট, ক্যান্সেল সব কিছু করতে পারবো এখান থেকে, এবং তার ডিটেলস কিন্তু আমরা দেখতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমাকে মেল করবেন, আমার সাপোর্ট নেবেন। অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট দিব। একটি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য মূলত আপনারা সফলভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করব।